সো এই হচ্ছে বাতাস, বাতাসের তীব্রতা আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কতটা বাতাস হচ্ছে ভাই। সিরিয়াসলি ভাই, অনেক বাতাস, অনেক বাতাস, এর থেকে বাতাস লাগে না। এবিবি মানে হচ্ছে আজারা ভাই ব্রাদাররা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। এই যে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, ডিসি রিচার্জেবল ফ্যান, এই ফ্যানটি কিন্তু মেক করা আপনাদের দেখাচ্ছিলাম, বাট এক পার্টে বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আসলে দ্বিতীয় পার্ট তৈরি করতে হচ্ছে। এখন হচ্ছে আমরা মোটামুটি করে আগের পার্ট যারা দেখছেন এটা কিভাবে কি করতে হবে এবং ব্যাটারি আমি সাজিয়ে নিয়েছিলাম। সো এখানে কিভাবে কানেকশন করতে হবে না করতে হবে অলরেডি আগের ভিডিও আপলোড করা হয়ে গেছে, সেগুলো আপনারা দেখবেন। এবং এইগুলো কিভাবে কি ফিটিং করছে, এসি ফ্যানকে ডিসিতে কিভাবে কনভার্ট করছে, ইনশাল্লাহ আগের ভিডিওতে দেখে দেখে আসতে পারবেন। এখন হচ্ছে আমরা এখানে ব্যাটারিগুলো মেক করব। প্রথম হচ্ছে আমরা ব্যাটারিগুলো প্যাক তৈরি করব, তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো শুরু করব। আপনার একটি রিচার্জেবল যে কোনো ডিভাইসের জন্য ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাটারি যদি আপনি সঠিক নিয়মে সঠিক ওয়েতে ব্যাটারি প্যাকটি তৈরি না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যাটারি প্যাক ঠিকই হবে, বাট আপনি সার্ভিস ভালো পাবেন না। সুতরাং এখানে ব্যাটারি কিভাবে আপনি পারফেক্টভাবে সাজাবেন এবং লং লাস্টিং করবেন সেদিকেও অলরেডি আগের ভিডিওতে কথা বলা হয়েছে। সো এখন হচ্ছে আমরা সোল্ডারিং করবো। এই নিয়ে যদি আসলে আলাদা ডেডিকেটেড ভিডিও চান, সেক্ষেত্রে ইনশাল্লাহ হয়তো আসবে। 12 ভোল্ট ব্যাটারি কীভাবে তৈরি করবেন, 2S, তো এটা তো 2S আপনাদের করে দেখাবো। সো যাই হোক, এখন কথা হচ্ছে আমার কাছে স্পট ওয়েল্ডিং মেশিনটা আপনারা জানেন আমি একটা আনছিলাম চায়না থেকে, সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে আবার চায়না অর্ডার দিতে দিতে হয়তো আরও 10-15 দিন সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে সোল্ডারিং করব। যদিও সোল্ডারিং করা আমি প্রেফার করি না আপনাদের, যে আপনার যেহেতু সোল্ডারিং এখন নেই স্পট ওয়েল্ডিং, সেক্ষেত্রে আমাদের সোল্ডারিং করতে হবে। তবে খুবই সাবধানে। আপনারা অনেকেই কিন্তু এটা সোল্ডারিং নিয়ে প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে দেখা যায় আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। অবশ্যই যদি এই বিষয়ে ডেডিকেটেড কোনো ভিডিও চান, ইনশাল্লাহ আপনাদের ভিডিও নিয়ে আসবো। আপনার কোনো সোল্ডারিং পেস্ট লাগবে না, বা কোনো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুই লাগবে না, শুধু সোল্ডারিং আয়রন এবং ভালো মানের রাং দিয়ে আপনি সোল্ডারিং করতে পারবেন। এবং কীভাবে প্রফেশনালভাবে ব্যাটারির কোনো ক্ষতি না করে ব্যাটারি প্যাক তৈরি করবেন, সে বিষয়ে ইনশাল্লাহ ডিটেলসে আদার্স ভিডিও চলে আসবে। প্রথমে হচ্ছে আমরা প্যারালাল কানেকশন করে নেব, তারপর হচ্ছে সিরিজ কানেকশন করব। আপনারা জানেন 2S ব্যাটারি প্যাক তৈরি করার জন্য এখানে আপনার প্লাস মানে মাইনাস সবগুলা, আর এখানে প্লাস সবগুলো আপনার একবারে আমি সোল্ডারিং করে দিব। আমার ভিডিও কন্টিনিউসলি যারা দেখেন তারা কিন্তু জানেন আমি প্রথমে বিএমএসে সোল্ডারিং করি, তারপর হচ্ছে ব্যাটারিতে সোল্ডারিং করি। আপনারা কিন্তু অনেকেই প্রথমে ব্যাটারিতে সোল্ডারিং করেন, তারপর হচ্ছে বিএমএসে সোল্ডারিং করেন, যার কারণে বিএমএসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এটা কেন নষ্ট হয় অন্য ভিডিওতে অবশ্যই আলোচনা করা হয়েছে, আপনারা দেখে আসতে পারেন, অথবা যদি আরও ইন ডিটেলস ভিডিও চান অবশ্যই তৈরি করা হবে। প্রথমে আমি এখানে বিএমএসের প্লাস এবং মাইনাস থেকে আমি দুইটি ওয়্যার আমি এখান থেকে বের করে নেব। মোটামুটি করে আমার এখানে প্লাসের দুইটি ওয়্যার, আমি প্লাসে দুইটি ওয়্যার করে নিলাম। এখন এই পাশে রেখে এখন হচ্ছে কমনের যে ওয়্যারটি, কমনের ওয়্যারটি আমি করে নেব। সো এখানে হচ্ছে আপনার কমনের যে তারটি, কমনের তারটি আমি সোল্ডারিং করে নিলাম। এখন এখানে আমি রাংগুলো ধরিয়ে নেব সব জায়গায়। সো এখান থেকে আমি এই প্লাসগুলো আমি সোল্ডারিং করে দেব। প্রথমে হচ্ছে আমি এই প্লাসে এই জায়গায় আমি সোল্ডারিং করব। আপনারা দেখেন এটা হচ্ছে আপনার সিরিজ 4.2 ভোল্ট। এখানে হচ্ছে সবগুলো একসাথে, এখানে অলরেডি সিরিজ কানেকশন আমি করে নিয়েছি। দেখেন এখান থেকে এটা এখানে আসছে, এখান থেকে এই যে এইভাবে চলে আসছে, অলরেডি আমার সিরিজ কানেকশন হয়ে গেছে। এখন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা 0 ভোল্টেজ কানেকশন করব। ঠিক ঠিক একইভাবে আগের মতো আমি এখানে এসে 0 ভোল্টে সোল্ডারিং করছি। এখন এই তারটি এই জায়গা দিয়ে সোল্ডারিং হবে, যেহেতু এইটা হচ্ছে মাইনাস পার্ট, এবং এই যে এখানে তার সোল্ডারিং করে এটা হচ্ছে এই জায়গায় আমি সোল্ডারিং করবো। সো চলুন আগে মাইনাস আমি সোল্ডারিং করে নিই। সো এখানে বিএমএস এর জিরো জিরো হচ্ছে আমি মাইনাস করে নিছি। ভাই এখানে কিন্তু ভুলেও করবেন না, এইগুলো একসাথে করবেন না। এখানে ঠিক একই আগের মতো ঠিক একইভাবে আমি এখানে একটি তার সোল্ডারিং করে নেব। সো আমার এটা হচ্ছে 2S বিএমএস প্যাক
তৈরি করা সম্পূর্ণ কমপ্লিট। আশা করি আপনারা কানেকশনগুলো সুন্দর মতো বুঝতে পারছেন। এখন অনেকে বলবেন ভাই, আমি যদি আগে ব্যাটারিতে সোল্ডারিং করে তারপরে এই ওয়্যারগুলো আমি বিএমএসে সোল্ডারিং করি তাহলে কি হবে না? হ্যাঁ ভাই, হবে। অনেক সময় দেখা যায় আমি এই ব্যাটারি তার ধরেন এইভাবে আমি সোল্ডারিং করে এখানে আমি লাগাইছি, এই পাশে সোল্ডারিং করে এই পাশে আমি লাগাইছি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই যে আমি সোল্ডারিং করতেছি তাতালের তো মাথায় টুক ওই আদার্স এই কম্পোনেন্টের সাথে যদি আপনার এই জায়গায় সোল্ডারিং করার সময় এই জায়গা পিনের সাথে লেগে যায়, সেই ক্ষেত্রে সাথে সাথে আপনার বিএমএসটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা শিখছি। ঠিক একইভাবে আমি প্রথমে এই জায়গা আমি সোল্ডারিং করে নিছি কেন, যদি আপনি এইভাবে সোল্ডারিং করে তারপর হচ্ছে এই জায়গা সোল্ডারিং করতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই জায়গা সোল্ডারিং করতে যে এই রেজিস্টরে লেগে যেতে পারে, ক্যাপাসিটরে লেগে যেতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিএমএসটির সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমি প্রথমে বিএমএসে সোল্ডারিং করি, তারপর হচ্ছে ব্যাটারিতে সোল্ডারিং করি। আপনারা আবার বলবেন ভাই, বিএমএস এর কানেকশন তো সর্বপ্রথম জিরো থেকে শুরু হয়, আপনি কেন এই জায়গা দিয়ে শুরু করছেন? ভাই, এই জায়গা দিয়ে শুরু করেন আর এই জায়গা থেকে শুরু করেন। বিএমএস এর কানেকশন যদি জানেন তাহলে যেভাবেই শুরু করেন ওকে, আপনি যে কোনোভাবে কানেকশন করতে পারেন, সমস্যা নাই। জিরো থেকেই শুরু করতে হবে, এটা কোনো গল্প নেই ভাই, এটা হচ্ছে আমাদের বানানো গল্প। তো যাই হোক, আমি এখন বিএমএসটি চেক করব যে আমাদের বিএমএসটার ভোল্টেজ সব ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 8.31 ভোল্ট চলে আসছে, অর্থাৎ আমাদের বিএমএস সব মানে সম্পূর্ণ ক্লিয়ার। অনেক সময় বিএমএসে দেখা যায় আপনার সব কানেকশন ঠিকঠাক থাকার পরেও আউটপুট দেয় না, অনেক সময় এটাকে চার্জ দিয়ে বিএমএসটাকে চালু করতে হয়। এটা একটি ব্যালেন্স ভার্সন বিএমএস। সো আশা করি বিএমএস সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা যে টেপ, এগুলো টেপ অবশ্যই ভালোভাবে করতে হবে। এই টেপগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে আদার্স এইগুলো খুবই উন্নত মানের টেপ, এগুলোর দাম অনেক বেশি। তো এই টেপগুলো আমরা একটু সুন্দর মতো সব জায়গা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো মোটামুটি করে আমাদের এখানে টেপ দেওয়া শেষ। আমার মনে হয় না যে এর থেকে আরও ভালো কোনো টেপ দেওয়ার প্রয়োজন আছে, কারণ ভাই এই টেপগুলো খুবই উন্নত মানের, খুবই হাই কোয়ালিটি। এটা অরিজিনাল চাইনা টেপ, দামটাও অনেকটাই বেশি। হ্যাঁ, সো যাক, আমি এখানে দিয়ে নিছি। এই টেপ একবার ব্যাটারিতে লাগালে ভাই এটা ছিঁড়ে ছাড়া ওঠে না, খুবই শক্তিশালী টেপ। আচ্ছা, এখন আমরা এখানে কাজ করব, সেটা হচ্ছে এটা হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে উপরের দিকে থাকবে। আমি দিব হচ্ছে ব্যাটারিগুলা নিচের দিকে, এই যে এইভাবে দিব। এই দেখেন, এইভাবে দেওয়ার ট্রাই করব। সো এখানে হচ্ছে আমি একটু ছিদ্র করে নিব। প্রথম হচ্ছে আমরা ব্যাটারিটাকে আটকানোর জন্য এখানে কেবল টাই ব্যবহার করব। এই কেবল টাইগুলো একটু ভালো কোয়ালিটিগুলো ব্যবহার করার ট্রাই করবেন। সো সেটা হচ্ছে সো মোটামুটি করে আমি এখানে তিনটা কেবল টাই দিয়ে নিলাম। কেবল টাইগুলো একটু ছোট হয়ে গেছে, যার কারণে আমার একটু পারাপারি করতে হয়েছে। তো যাই হোক, আপনার একটু বড় কেবলটাই এবং ভালো কোয়ালিটির কেবলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। ব্যাস, এই জায়গা মোটামুটি করে কাজ শেষ। এখন হচ্ছে আমরা রেগুলেটর বসাবো। তো এখানে হচ্ছে মোটরের জন্য আমি আউটপুট, এই যে দেখেন এই পাশে হচ্ছে ইনপুট এবং এই পাশে আউটপুট, এক্সট্রা দুইটি তার আমি বের করে নিয়েছি, এটা হচ্ছে মোটরের জন্য। এখন এই যে যে চার্জিং ইনপুটের জন্য ব্যাটারির প্লাস, একটু ভালোভাবে দেখবেন, ব্যাটারি প্লাস এবং এখানে এক্সট্রা তার বের করে রাখছি চার্জিং ইনপুটের জন্য। ব্যাটারি প্লাস আর এক্সট্রা যে তার বের করে রাখছি, দুইটা আমি প্যারালালে কানেকশন করে দিছি। এখন দুইটি তার আমি প্লাস এই যে মোটর যে প্লাসের সাথে দুইটি তার একই সাথে প্যারালাল আমি এখানে স্ক্রুগুলো আটকে দিব। এবং ঠিক একইভাবে আপনার ব্যাটারি মাইনাস এবং চার্জিং ইনপুটের জন্য মাইনাস যেটা রাখছি, সেটা এক প্যারালাল কানেকশন করে মোটর কন্ট্রোলারের মাইনাসে আমি স্ক্রুতে আটকিয়ে দিব। আর চার্জিং ইনপুটের জন্য আমি এখান থেকে যে ওয়্যারটা নিয়ে আসছিলাম একসাথে প্যারালাল, সে আমার অনুমান অনুযায়ী মানে আমার যতটুকু লাগবে ততটুকু আমি এখানে ওয়্যারগুলো কেটে নেব। প্রথমে আমি মোটর কন্ট্রোলারটা আমি এখানে সেট করি।
মোটামুটি আমার মোটর কন্ট্রোলারটা এখানে সেট হয়ে গেল। এখন হচ্ছে এটা আমি আটকে দিব। এই যে যে তার দুটি দেখতে পাচ্ছেন, এই দুটি হচ্ছে মোটরের জন্য, এবং এই যে যে চার্জিং ইনপুটের জন্য, এখান দিয়ে চার্জিং ইনপুটের জন্য যে ওয়্যার দুটি রেখেছিলাম, ওয়্যার দুটি আমি এখান দিয়ে বের করে নেব। সো এখানে হচ্ছে চার্জিং ইনপুটের জন্য আমি এখানে সোল্ডারিং করে নিছি, এবং হচ্ছে প্লাস মাইনাস দেখে অবশ্যই সোল্ডারিং করবেন, এবং এখানে হিটসিং টিউব দিয়ে নিছি। সো এটা হচ্ছে আমি এইভাবে এখন লাগিয়ে দেবো, এবং এই পাশে যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটি আমি এই পাশ দিয়ে আটকে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু এখানে ভোল্ট মিটার, লেভেল মিটার, ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার লাগায়। আমি কিছু লাগাইলাম না, আমি এটার প্রয়োজন মনে করতেছি না, যার কারণে লাগাচ্ছি না। আপনারা আসলে কি এটা প্রয়োজন আছে, আপনার একটু কমেন্টে জানান। হয়তো কোনো এক ভিডিওতে এখানে ভোল্ট মিটার বা ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার অথবা লেভেল মিটার দিয়ে দেওয়া যাবে। ওটা দেখলে হয়তো অনুমান করা যায় যে, দেখা যায় যে এতটুকু চার্জ আছে, এটা একটা ভালো জিনিস। তবে আপনাদের আসলে এটা লাগে কিনা একটু আমাকে জানায়েন। সো এখন হচ্ছে আমরা এটা সুন্দর মতো স্ক্রুটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। যাক, মোটামুটি করে এখানে আমাদের স্ক্রু লাগানো শেষ। খুব ভালো টাইট হয়েছে। এই পাশ দিয়ে ফাঁকা, এই পাশ দিয়ে ফাঁকা, মানে ওই বাতাসটা যাবে, একটু ঠান্ডা হবে মোটরটা গরম হলে। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা এই মোটরে সোল্ডারিং করব। সো মোটরের জন্য আমি যে প্লাস এবং মাইনাস ওয়ারগুলো রাখছিলাম, সে প্লাস এবং মাইনাস ওয়ারগুলো এখানে প্লাস এবং মাইনাস দেখে সোল্ডারিং করে দিতে হবে। এখানে হচ্ছে মোটরের প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা ফিটিং করা পালা। এটা হচ্ছে যেহেতু উপরের দিকে থাকবে, এটা হচ্ছে উপরের দিকে রেখে এখানে কেবলটাই দিয়ে আটকে দিতে হবে। এই যে দেখেন, ভিতরে মোটামুটি সব কিছুই ফাঁকা রয়ে গেছে, ফাঁকাই আছে। এখানে এভাবে লাগালে দেখা যাচ্ছে ওই পাশের বাতাসগুলো এই পাশে দ্বিধার্সে আসতে পারবে। ভাই, এই যে যে ফ্যানটি বানাইলাম না, আমার মনে হয় না যে 4-5 বছরে না চেঞ্জ করা লাগবে ব্যাটারি, না চেঞ্জ করা লাগবে কোনো কিছু, মোটর তো কিছুই হবে না। হচ্ছে আপনার ব্রাশ মোটর না, এটা হচ্ছে আপনার কার্বন মোটর, সুতরাং এই মোটরটাও অনেক স্থায়ী হবে। এখন হচ্ছে আমরা এখানে কেবল টায়ার মাধ্যমে আটকে দেবো। এখানে কেবল টায়ার আটকানোর জন্য এখানে আমি ছোট ছোট করে সোল্ডারিং আয়রন দিয়ে আমি ছিদ্র করে নেব। এখানে আপনার 5টা-7টা ছিদ্র করবেন, যেহেতু এটা রিচার্জেবল ফ্যান, ভিতরে ব্যাটারি আছে, ভারী কিছু আছে, যার কারণে এখানে একটু বেশি ছিদ্র করার চেষ্টা করব। এখানে কেবলটা এগুলো একটু দেখে শুনে দিতে হবে। মোটামুটি করে এখানে আমি কেবলটা এগুলো একটু কষ্ট হয়েছে। ভিডিওতে শান্তা ইসলাম আমার সাবস্ক্রাইবার, তিনি আমাকে অনেক সাহায্য, অনেক তথ্য দিয়ে হেল্প করছে। সো আপনাকে এই ভিডিওর মাঝেও ধন্যবাদ দিতে ভুলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কেবলটা এগুলো লাগানোর আইডিয়াটা সে দিছে, সে একটা ভিডিও পাঠিয়েছিল। তো যাই হোক, তাকেও ধন্যবাদ। আপনাদের মাথায় যদি এরকম কিছু আরও বুদ্ধি হয় যে না ভাই, এটা এইভাবে না, এইভাবে করলে ভালো হতো, সো অবশ্যই আপনাদের সাজেশন আমি চাই। সো এখানে হচ্ছে সুন্দরভাবে কেবলটা এগুলো আটকিয়ে দিব। তো কেবলটা এগুলো আমি একটু সবগুলো একটু পুরোপুরি কেটে দিব। সো কেবলটা এগুলো আমি কেটে দিচ্ছি। সো আমাদের ফ্যান মোটামুটি ফিটিং করা ক্লিয়ার। এখন হচ্ছে এই মোটরে কতটুকু এম্পিয়ার টানতেছে, কত কি টানতেছে না টানতেছে, এই বিষয়ে কি ইন ডিটেলসে আপনাদের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। সো এ হচ্ছে আমাদের প্রজেক্ট আজকে সম্পূর্ণ কমপ্লিট। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্যান। এখন হচ্ছে এটা চালিয়ে দেখার পালা, যে এত কষ্ট যার জন্য করলাম সে কি চালু হচ্ছে কিনা। ওকে, ওকে, ওকে। তো বাতাসটা আপনারা অনুভব করতে পারতেছেন যে 12 ভোল্টের ফ্যানে যদি 12 ভোল্ট দিতাম স্টিল, তাহলে বাতাসটা কি লেভেলের বাতাস হতো। তো আপনারা বুঝতে পারছেন বাতাসটা আসলে শব্দ কতটা শোনা যাচ্ছে। আমি একটু শোনানোর ট্রাই করতেছি। মোটামুটি খুব সুন্দর একটা বাতাস, খুব সুন্দর বাতাস হচ্ছে, মানে অসাধারণ বাতাসটি হচ্ছে। সো মোটামুটি অসাধারণ বাতাস। এটা হচ্ছে 12 ভোল্ট মোটরে আমি 8 ভোল্ট লাগাইছি, তাইতে বাতাসের এই অবস্থা।
তাহলে 12 ভোল্ট দিলে হয়তো বুঝতে পারতেছেন, খুব অনেক অনেক সুন্দর বাতাস। আপনাদের আমি একটু ট্রাই করতেছি দেখানো। সো এই হচ্ছে বাতাস, বাতাসের তীব্রতা আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কতটা বাতাস হচ্ছে ভাই। সিরিয়াসলি ভাই, অনেক বাতাস, অনেক বাতাস। এর থেকে বাতাস লাগে না আশা করি, যার কারণে আসলে আমি 12 ভোল্ট মোটরে আমি 8 ভোল্ট দিচ্ছি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই ব্রাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম ভিডিও দেখতে হলে, এবং নেক্সট ভিডিওতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।